লাভ নেই। আপনারা যদি আমাদের মন পেতে চান তাহলে ওপেন হার্ট নিয়ে আসুন, ইনশাল্লাহ আমরা সকলে মিলে একসাথে এই বাংলাদেশকে করব। আপনাকে মাননীয় স্পিকার ধন্যবাদ জানাই। আমি আমার নির্বাচনী আসন গাজীপুর 2, 8,04,333 জন ভোটার নিয়ে গাজীপুর 2 আসনটি বাংলাদেশের সর্বোচ্চ ভোটার সংখ্যা। রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠান নিয়ে এদেশের অন্যতম শিল্পনগরী, এটি উত্তরবঙ্গের সাথে ঢাকার গেটওয়ে। গাজীপুরে আছে উন্নয়নের নামে বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাটের নিদর্শন বিআরটি প্রকল্প, যা বর্তমানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এটাকে দ্রুত অপসারণ করা দরকার, কারণ এটা যানজট দুর্ঘটনা স্থানে পরিণত হয়েছে। এটাকে সরিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আরো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি, মাদকের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, তার আওতায় গাজীপুরকে বিশেষ নজর দিতে। এখানে গাজীপুরের তরুণদের মাদকের ছোবল থেকে বাঁচাতে না পারলে শিল্প বাণিজ্য এবং ঢাকা শহরের নিরাপত্তা বিঘ্নিত হবে। মাননীয় স্পিকার, আমরা বর্তমানে মাদক সেবীদেরকে ধরা হচ্ছে, কিন্তু মাদকের বড় বড় ডিলাররা কিন্তু বেঁচে যাচ্ছে। তো সুতরাং আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে একটা পলিসি করার জন্য, যেন ড্রাগ ট্রাফিকিং কে আমরা কন্ট্রোল করতে পারি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, পয়েন্ট অফ অর্ডার। জি বলুন। তো দুঃখজনক ভাবে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ, যে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকের সংসদ, যে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকে ট্রেজারি বেঞ্চের সরকার গঠন করেছেন যারা, আজকের এই মহান সংসদে জুলাইকে আননেসেসারি বলা হয়েছে, জুলাই আলোচনাকে। ধন্যবাদ। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে, জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্য বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্যবৃন্দ, এখন গণতন্ত্রের মাধ্যমে মাননীয় সদস্যবৃন্দ আমাকে অ্যাড্রেস করে কথা বলবেন। আপনারা যা কিছু বলবেন স্পিকারকে অ্যাড্রেস করে বলবেন। মাননীয় সদস্যবৃন্দ, এখানে তো বিভিন্ন দলের সদস্যবৃন্দ রিপ্রেজেন্টেড, প্রত্যেকের কি একই অনুভব হতে পারে? গণতন্ত্রের সৌন্দর্য হলো মত ভিন্নতা। সুতরাং এক এক বাক স্বাধীনতার সফলতা নিয়ে, বাক স্বাধীনতার কারণে যে যার বক্তব্য খোলাখুলি ভাবে জাতীয় সংসদে প্রকাশ করতে পারেন, কিন্তু অপেক্ষা করেন। মাননীয় সদস্য যখন স্পিকার কথা বলে, অনুগ্রহ করে সবাই চুপ করে বসে থাকবেন নিজের আসনে। আমি যেটা বলতে চাই, সকলেরই বাক স্বাধীনতা আছে, এবং যদি কোনো বক্তব্য আপনাদের পছন্দ না হয়, এরপরেই তো আপনারা একজন বক্তব্য রাখবেন, তিনি এই বক্তব্যের বিরুদ্ধে আপনাদের মতামত আপনারা প্রচার করতে পারেন। সুন্দর শালীনভাবে যে যার বক্তব্য জাতীয় সংসদে রাখবেন, এটাই আমরা আশা করি। অহেতুক একজন বক্তাকে কেউ ডিস্টার্ব করবেন না। আপনার টার্ন যখন আসবে, আপনি আপনার বক্তব্য সুবিধা মতো ভাবে দেবেন।